ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার কি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইনজালিল ফিল আরদি খলিফা। আবার বলেছেন যে আমি মানুষকে প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে প্রেরণ করেছি। এখানে কি জিন জাতি কেন হবে? ইবাদত করার ক্ষেত্রে মানুষ এবং জিন জাতি, আবার প্রতিনিধি হিসেবে মানুষের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এই যে আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আমার উপরে কি করতে হবে? সেটা পালন করতে হবে। এখন এই দায়িত্ব এই সমাজে যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়, এই কাজ করতে যে হক এবং বাতিলের সংঘাত অনিবার্য হচ্ছে। আমরা সেদিন স্পষ্ট করে নিশ্চিত সামনে বলেছিলাম, পুলিশ সুপারের সামনে বলেছিলাম, আপনাদের বিগত 16 বছরের আপনাদের প্রশাসনের দাপট দেখেছি, কিন্তু প্রশাসনের বর্তমানে কি অসহায়তা সেটা আমরা বর্তমানে আপনাদের পথে আমরা দেখছি। অতএব গায়ের অঞ্চলে কিছু করবেন, সেটা বাংলাদেশের মানুষ ছাত্র আন্দোলন সেটা ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে। এই আন্দোলনকে বোঝার জন্য মৌলিকভাবে দুটো জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে ইসলামী আন্দোলন করছি, সেখানে কুফরের মিশ্রণ আছে কিনা। দুই নম্বর হচ্ছে ইসলাম কি। আমাদের প্রথম শব্দ হচ্ছে কুফর। কুফর হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানগুলো যারা মেনে চলে না তারাই কুফরি করে। আল্লাহর প্রদত্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে আসছেন, যে বিধিবিধান নিয়ে আসছেন, যে পথ পরিক্রমা নিয়ে আসছেন, পথ পাথর দিয়েছেন, যে পথ পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতির বাহিরে যারা চলাফেরা করে, যারা আল্লাহর মনোনীত দ্বীনকে প্রত্যাখ্যান করে, তারাই কুফরি করে। আর ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথাগুলো আসছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, বিভিন্ন পয়গম্বরদের মাধ্যমে, সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে আসছেন, যে শাশ্বত ওহী নিয়ে আসছেন, সেটা সম্পূর্ণরূপে মেনে চলা না হচ্ছে ইসলাম। এই সরকার পরিবর্তনের পরে আবার চাঁদাবাজের হুলি খেলা শুরু হয়েছে। নরসিংদীতে কয়েক কোটি কোটি টাকা চাঁদাবাজি হয়েছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, জামাত ইসলামী এমন কোন নেতা আছে যে নেতা চাঁদাবাজির সাথে জড়িত? তাহলে যারা চাঁদাবাজি করে, আমরা একটি হিংস্র সেই আপনার বাঘের মুখ থেকে সরে এসে যদি আবার সিংহের মুখে আমরা যাই, তাহলে জাতির অগ্রগতি কি হবে? বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশে কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। জামাত ইসলামী দেশে যারা নাকি ইসলাম বিরোধী তাদের কোনো সহযোগিতা করা হবে না, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর রাজ কায়েমের মাধ্যমে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে, আল কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নিগৃহীত নির্যাতিত সকল মানুষের মনে তাদের অধিকার আদায়ের মাধ্যমে, তাদের মনের মধ্যে হাসি ফোটানোর মাধ্যমে, জনগণের মধ্যে কল্যাণ আনার মাধ্যমে, ব্যক্তি পরিবার সমাজ সর্বক্ষেত্রে সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য বদ্ধ পরিবার একটি সংগঠন জামাত ইসলামী। এমন একটি দল যে দলের ব্যান করলে এরাই বের হয়ে যায়। আইয়ুব খানের ব্যান করছে, আইয়ুব খান দেশ একবারে ব্যান, দ্বিতীয়বার আসতে পারেন। শেখ মুজিব একবার ব্যান করছে, শেখ মুজিব ছিল তোর বিদায়। সর্বশেষ জালিম সরকার, দুর্নীতিবাজ সরকার, পৃথিবীতে মনে হয় এরকম নিষ্ঠুর সরকার আর পৃথিবীতে আছে কিনা, যারা জল্লাদ সরকার বলা যায়, শেখ হাসিনা আসার ব্যান করছে, 4 দিনের মাথা শেখ হাসিনা বের হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে চায় কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করলে, ইসলাম ভিত্তিক সমাজ কায়েম হইলে এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে রাহাজানি থাকবে না, বিদেশে টাকা পাচার হবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না। আপনাদেরকে হামলা মামলা পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে, ব্যাচুতি করা হবে, আপনারা চলে যান, এরকম সম্মুখীন আমার মুরাদনগরও ওনারা হয়েছে। সেই মুরাদনগরের মাটিতে আমরা আমাদের আমিরের জামাত নরসিংদী জেলার সম্মানিত আমিরকে এনে সেই মুরাদনগরে আমরা জামাতের সর্বপ্রথম প্রোগ্রাম শুরু করেছিলাম এবং আমরা সফল হয়েছি। এবং এটা হচ্ছে আরববাড়ি ইউনিয়নে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা এর থেকে বড় পরিসরে আরববাড়ি ইউনিয়ন ব্যাপী মহাসমাবেশ
বাংলাদেশ।